কাছে যেটা মনে হয় যে এবার নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী যিনি হয়েছেন বা হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, তার ইলেক্টেড হয় এবং প্রেসিডেন্ট হওয়া নিয়ে খুব বেশি আমি কনফিউশনের কারণ দেখতেছি না, কারণ একটা নেগোসিয়েশন ইজ অন। এই নেগোসিয়েশন হোক আর না হোক সব কিছু অনুযায়ী বুলবুল ভাই ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রেসিডেন্ট এগেইন। বাট এর বাইরে যে ডিরেক্টরশিপের লড়াই, জেলা বিভাগ বাদ দিলে ক্লাব ক্যাটাগরির 12টা যে হিসাব নিকাশ রয়েছে, এখানটায় অনেক চমক আমার কাছে মনে হচ্ছে আসবে। যেই প্যানেলে দিক না কেন, কারো প্যানেলের প্রার্থীরা শতভাগ জয় পাবে বলে আমার ক্যালকুলেশন বা আমার গবেষণা ফিল্ডে যেহেতু কাজ করি, আমার সোর্স যতটুকু আমাকে জানাচ্ছে, আমার মনে হয় না। বিসিবির সভাপতি আসলে আমিনুল বর্তমান প্রেসিডেন্টে আবার হচ্ছেন, তামিম ইকবালও তিনি বিসিবি নির্বাচন করবেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে তামিম আসলে কোন জায়গা থেকে পিছিয়ে গেল? তামিম ইকবাল আমার কাছে মনে হয় যে তিনি তার স্ট্রেংথের জায়গায় যেভাবে এক্সপেক্ট করেছিলেন, যেহেতু তার প্রতি একটা বিশেষ গোষ্ঠীর সমর্থন ছিল, আমি এটাকে নেগেটিভ বা পজিটিভ বলছি না, সেই জায়গায় আসলে ওই সমর্থনটা মানে আমার কাছে মনে হয় যে ওয়াজ নট দ্যাট মাচ স্ট্রং টু ইলেক্ট হিম অ্যাজ এ প্রেসিডেন্ট। সো আপনি যখন বুঝবেন যে আপনার পেছনে যারা ব্যাকআপ হিসেবে আছে তাদের শক্তিটা আসলে আপনার প্রতিপক্ষকে পরাজিত করার মতো না, তখন আপনাকে একটা সময় গিয়ে কম্প্রোমাইজ করতে হবে। সো তামিমের লোকজন যারা বা তামিম যাদের ব্যাকআপ নিয়ে আসলে নিশ্চিত একটা ব্যাকআপ ছাড়া তো হয় না, প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, সেই ব্যাকআপটা আমার কাছে মনে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাকআপের থেকে কোয়াইট উইকার। দ্যাটস দ্য রিজন। সেক্ষেত্রে তামিম ইকবাল প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করবে নাকি তার আগে কোনো না, আমি মনে করি না যে তামিম ইকবাল প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করবে। প্রবাবিলিটি ইজ ভেরি লো। এখন বাংলাদেশে ক্রিকেটে অনেক কিছু হয়, 135 রানও আমরা চেস করতে পারি না, তাই না? সো এরকম ঘটনাও ঘটে। সো এরকম কোনো কিছু একটা যদি ঘটে, সেটা একটা ডিফারেন্ট স্টোরি। আর আপনি জানেন না যে আসলে আপনার মানে কমন সেন্সের বাইরে গিয়ে কী হতে পারে, কী হতে পারে না। বাট তামিম ইকবাল অ্যাজ পার মাই নলেজ যে তিনি প্রেসিডেন্ট ইলেকশন করবেন না, ডিরেক্টর হিসেবেই বোর্ডে থাকবেন, হয়তো একটা ভালো ডেজিগনেশন নিয়ে থাকবেন। সেক্ষেত্রে যদি এই ব্যাপারে লাস্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বুলবুলের সাথে তামিম ইকবালের তো ইতিমধ্যে কথার লড়াইটা ভালোই হয়েছিল নিয়ে। সেক্ষেত্রে যদি তামিম ইকবাল খান মানে ডিরেক্টর হিসাবে থাকে এবং সেই ডিরেক্টরশিপেরই যদি প্রেসিডেন্ট হিসাবে থাকে বর্তমান প্রেসিডেন্ট, সেক্ষেত্রে কি এই দ্বন্দ্বটা পরবর্তীতে বড় করে হবে? দ্বন্দ্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপকামিং যে বোর্ড, এই বোর্ডটা খুব বেশি স্বস্তির বোর্ড হবে না, মানে এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। এবং এই বোর্ডের ইন্টারনাল ক্ল্যাশেস নিয়ে আপনি আমার অনেকগুলো ইন্টারভিউ করবেন আপকামিং ডেজে। সো এখানে সবচেয়ে বড় সমস্যা কোথায়, এখানে কেউ কারো পক্ষে না, কেউ একক গোষ্ঠী হিসেবে আসছে না। ক্লাব ক্যাটাগরি থেকে যারা আসছে তাদের মধ্যেও ডিভাইডেশন আছে। ক্লাব ক্যাটাগরি অনেক পোর খাওয়া সংগঠকদের হচ্ছে ফোরাম থেকে বাইর করে দেওয়ার অভিযোগ রয়েছে। আবার সেই পোর খাওয়া সংগঠকরা যদি স্বতন্ত্র ইলেকশন করে এখানটায় জিতে যান, সেটার হিসাব বদলে যাবে। সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে জেলা বিভাগের যে সংগঠকরা আছে তারা হয়তো একটা আমব্রেলার নিচে ঠিকই আছে, বাট ক্লাবের সংগঠকদের মধ্যে অনেক বড় ধরনের গ্যাপস রয়েছে, যেই গ্যাপটা আলটিমেটলি মিটিগেট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট রাইট নাও। এবং এই গ্যাপটাই আসলে ডিসাইড করবে বিসিবি কীভাবে পরিচালিত হবে না।